আপনারা অনেকেই শুনেছেন যে বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা অলরেডি ছেড়ে দিয়েছে 6ই আগস্ট, কিন্তু এখনো পর্যন্ত কারোরই ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আসছে। এবং আরও প্রশ্ন আসছে, অনেক জায়গাতেই এখনও তাদের ভেরিফিকেশনই হয়নি, তাদের বাড়ি যে লিন্টেল অবধি করা হয়েছে সেটা নিয়ে পঞ্চায়েত কিংবা বিডিও থেকে কোনো আধিকারিক আসেনি এবং তাদের বাড়িটা সার্ভেও হয়নি। তাই তারা কি টাকাটা পাবে? আবার কিছু মানুষ আছে যারা বাড়িটা এখনো লিন্টেল অবধি কমপ্লিটই করে উঠতে পারেনি, তাদের কি হবে? এই নিয়ে অনেক প্রশ্ন আসছে মানুষের মনের মধ্যে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমে আসি, 6ই আগস্ট মুখ্যমন্ত্রী যে নোটিশটা জারি করেছিলেন, যেখানে জানানো হয়েছিল যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা সেটা কিন্তু ছেড়ে দেওয়া হবে অফিসিয়ালিভাবে। কিন্তু সেই টাকা আজকে 6 তারিখ থেকে 8 তারিখ হয়ে যাওয়ার পরেও অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তারা চিন্তায় রয়েছেন যে তারা এই টাকাটা কি তাহলে পাবেন না, কেন তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছলো না। এই টাকাটা হেডকোয়ার্টারে এসে জমা হয়েছে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে। আপনাদের ব্লক, বিডিও কিংবা পঞ্চায়েত অফিসের কাছে সেই টাকাটা এসে জমায়েত হয়ে আছে। তারা যতক্ষণ না প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করছেন ততক্ষণ ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছবে না। তাই আপনারা যদি ভাবেন যে ওই 6 তারিখেই আপনার টাকাটা পৌঁছে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর দায়িত্ব হচ্ছে ব্লক অফিসার কিংবা বিডিও অফিসার কিংবা পঞ্চায়েত আধিকারিকের। তো তারাই একমাত্র ভেরিফিকেশন করার পরে আপনাদের টাকাগুলো অ্যাকাউন্টে পাঠাতে পারে। তাই যাদের বাড়ি অলরেডি সার্ভে হয়ে গেছে তাদের টাকা এবার আস্তে আস্তে ঢুকতে চলেছে। টাকা অলরেডি আপনাদের এলাকার পঞ্চায়েত, বিডিও কিংবা ব্লক অফিসের কাছেই আছে। তারা এবার আপনাদের টাকাটা এক এক করে অ্যাকাউন্টে ছাড়তে শুরু করবে। তাই 6 তারিখে ঢোকেনি মানে যে ঢুকবে না, এরকমটা কিন্তু নয়। এবার আসি, যাদের সার্ভেই এখনো করা হয়নি তাদের ক্ষেত্রে কি হবে। অনেক এলাকাতেই এখনো সার্ভেই শুরু করেনি, তাদের অলরেডি লিন্টেল অবধি করা রয়েছে ঘরগুলো। তাদের বাড়ির ক্ষেত্রে এবার তারা হয়তো সার্ভে শুরু করবে এবং যাদের ঘর লিন্টেল অবধি হয়ে গেছে তাদেরকে টাকা ছাড়তে শুরু করে দেবে, তাদের নাম পোর্টালে আপডেট করে। তো এই ব্যাপারটাও গেল যে যাদের সার্ভে হয়নি তারা কি করবেন। তাদের টাকাটা পেতে কিছুটা দেরি হবে, কারণ যেহেতু তারা এখনো সার্ভে শুরুই করেনি। এবং যেখানে সার্ভে শুরু করতে যদি আরও লেট হয়, মানে 10 তারিখ 15 তারিখের পরেও যদি সার্ভে না শুরু হয়ে থাকে, তখন আপনারা গিয়ে পঞ্চায়েত অফিসে একবার খবর নিতে পারেন যে কেন আপনাদের বাড়িটা এখনো সার্ভে শুরু করা হয়নি, কিংবা আপনাদের টাকাটা কেন এখনো এসে পৌঁছায়নি। এবার যারা এখনো লিন্টেল অবধি করতেই পারেননি তাদের কি হবে? তাদের কি এই টাকাটা ঢুকবে? তারা কি পাবে? এই ক্ষেত্রে বলে রাখি, যদি লিন্টেল অবধি না করেন আপনার পঞ্চায়েত আধিকারিকরা কিংবা ব্লক অফিসাররা আপনাকে কিন্তু এই টাকাটা রিলিজ করবে না। আপনাকে লিন্টেল অবধি করতে হবে, তবেই কিন্তু এই টাকাটা তারা আপনাদের নামে রিলিজ করবে। আর যে 18 লক্ষ বাড়ি উপভোক্তাদের হয়েছিল সবাইয়ের নামে কিন্তু এখনো টাকা ছাড়া হয়নি। মাত্র 10 লক্ষের বেশি, মানে সামথিং কিছু বেশি এরকম মানুষদেরই টাকা ছাড়া হয়েছে। তাই এখনো অনেক মানুষের টাকা ছাড়া হয়নি। যাদের বাড়ি হয়নি তাদেরও অনেকেরই ওপর মহল থেকে টাকা ছাড়েনি। এবং যাদের সার্ভে হয়ে গেছে, যাদের লিন্টেল অবধি হয়ে গেছে, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার নামগুলো যদি সার্ভে পোর্টালে আপডেট করে দিয়ে থাকে তাহলে আপনার নামের টাকাটা অলরেডি চলে এসেছে। তাই আপনার অ্যাকাউন্টে টাকাটা আসতে কিছুদিন হয়তো সময় লাগবে, কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। 6 তারিখে এই টাকাটা ছাড়া হয়েছে, তাই নিশ্চিন্তে থাকুন। আর যদি আরও মনে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি পারলে আপনাদের উত্তর দেব।